ইম্পর্টেন্ট যেটা এনসিইআরটি লাইন টু লাইন রিভিশন করানো হবে পুরো বোর্ডে। নোট কেউ লিখতে চাইলে নোটটাও লিখে নিতে পারবে। তো পুরো এনসিইআরটি লাইন টু লাইন, যেটা নিটে এনসিইআরটির বাইরে কিন্তু কোশ্চেন আসে না, সেটাই আমি এখানে করাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার আগে যেটা বলি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, এবং লাইন টু লাইন এনসিইআরটি রিভিশন করানো হবে। ইনঅর্গানিক পি ব্লক আজকে গ্রুপ 15-16 করাবো, এবং এটার সাথে সাথে PYQ যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে সেই জায়গাটা এনসিইআরটি ইনটেক্সট, এনসিইআরটি এক্সাম্পলার, এক্সারসাইজ A to Z কমপ্লিট করে দেওয়া হবে। শুধু লেকচারটা দেখলে, ভিডিওটা দেখলে বোঝা যাবে কত ইম্পর্টেন্ট। এবং 9:30 থেকে আমার এখানে রাত 8টা থেকে শুরু হয় রিভিশন ক্লাস। এনসিইআরটি ইনঅর্গানিক চলছে, এবং রাত 9:30 থেকে শুরু হবে পুরো এনসিইআরটি MCQ 15 সিলেক্টিভ কোশ্চেন, টোটাল কমপ্লিট ইনঅর্গানিকের উপর প্রতিদিন হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আবার রাত 10টা থেকে শুরু হয়ে যাবে, 10টা থেকে 10:30টার মধ্যে শুরু হয়ে যাবে কমপ্লিট বায়োলজির উপর। আজকে একদিন জুওলজি, কমপ্লিট জুওলজি হয়, একদিন কমপ্লিট বোটানি হয়। আজকে কমপ্লিট বোটানি আছে, সবই স্ট্যান্ডার্ড এনসিইআরটি বেস্ট কোশ্চেন করানো হয়। তো স্টার্ট করছি ক্লাসটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো শুরু করছি। আজকে আমরা পড়বো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক পড়বো আমরা এখন, খুবই গুরুত্বপূর্ণ। কালকে আমরা পড়েছিলাম, তো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখন পড়ব। পুরো এনসিইআরটি লাইন টু লাইন পড়ব পুরো, এখানে কোনো কিন্তু বাইরের কিছু নেই। তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়ছি, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা থেকে নিটে আসবেই একদম। এখান থেকে কোশ্চেন যদি গ্রুপ 15 থেকে কোশ্চেন কোনো আসে, তাহলে এটা থেকেই আসবে। তো লাস্ট পর্যন্ত দেখলে বুঝে যাবে কতটা ইম্পর্টেন্ট এটা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো জাস্ট একবার দেখলে বুঝে যাবে কতটা ইম্পর্টেন্ট জিনিস। আমার যেটা কন্ট্যাক্ট নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা সবাই অনেকে চাই, সেই জন্য আমি বোর্ডের উপরে লিখে দিই। তো স্টার্ট করছি আজকের মেনু স্টার্ট করছি। সবার প্রথমে যেটা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই লেকচার দেখলে সে নোট করে নিতে পারবে, তার কিন্তু কোনো এনসিইআরটি বই কিনতে হবে না। কারণ এই যে আমি যা করাই, এই যে পুরো এনসিইআরটি প্রত্যেকে দেখতে পাচ্ছে, এই যে পুরো এনসিইআরটি, যেটা সবাই হয়তো বায়োলজিতে পড়ে, এনসিইআরটিতে সবাই বায়োলজিতে পড়ায়। এই যে এনসিইআরটি, আমি কেমিস্ট্রি, ফিজিক্স সব জায়গায় কিন্তু এনসিইআরটি করাই যে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, আর সবাই জানে নিট এনসিইআরটির বাইরে আসে না। সুতরাং এই যে পুরো এনসিইআরটি থেকে নোট করা, এবং আমার পার্সোনাল যে নোট সেখান থেকে আমি করাই। আমার নোট পড়া মানে তার এনসিইআরটি বই পড়তে লাগবে না। ক্লিয়ার? এই যে আমার নোট, যেটা দিস ইজ পার্সোনাল নোট, এনসিইআরটি পুরো এনসিইআরটি নোট, একদম A to Z এনসিইআরটি। তো এর মধ্যে থেকে আসবে, এই যে এর মধ্যে থেকে আসবে পুরো এনসিইআরটি, ঠিক আছে। তো বইয়ের কোনো জায়গা বাদ থাকবে না। এই কারণে আমি গ্যারান্টি দিয়ে বলি যে আমার নোট থেকে ডাইরেক্ট আসবে। তার কারণ একটাই, কারণ এনসিইআরটি থেকেই নোট করেছি। এনসিইআরটির ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনটেক্সট, এক্সাম্পলার, A to Z সব এক জায়গায় করে দেওয়া। সুতরাং ক্লাসটা জাস্ট দেখতে হবে শুধু। স্টার্ট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে। এটা এডি, প্রথমেই বলবো এডি স্টার, এই যেটা করাচ্ছি, দিস ইজ এডি স্টার কোশ্চেন। ফার্স্ট কনসেপ্টটা কি? প্রপার্টিজ টপিক, এটা
কেউ নোট লিখতে চাইলে নোট লিখে নিতে পারবে, কোনো ব্যাপার নেই, আমি ধীরে সুস্থে করাই। প্রপার্টিজ অফ হাইড্রাইডস, কারণ নিটে এনসিইআরটির বাইরে আসে না, এটা বুঝতে হবে সবার প্রথমে। নিটে এনসিইআরটির ভেতরেই আসবে, কোনো প্রশ্ন বাইরে দেয় না। প্রপার্টিজ অফ হাইড্রাইডস অফ গ্রুপ 15 এলিমেন্ট, অফ গ্রুপ 15 এলিমেন্টস। তো এখানে আমরা কি কি পড়বো প্রপার্টির মধ্যে, তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ, এডি স্টার বলেছি কিন্তু এটা প্রপার্টি, কি কি প্রপার্টি আছে আমরা পড়ব। এবং যেগুলো এলিমেন্ট, আমাদের এলিমেন্ট বলতে যেগুলোকে বোঝায় NH3 হাইড্রাইড, কিন্তু এই যে হাইড্রাইড কথাটা বলেছে মানে কি, এই যে গ্রুপ 15 যে এলিমেন্টগুলো কি কি আমরা জানি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট আমরা জানি। তাহলে এগুলো থেকে একটা অ্যাটম, তাহলে হাইড্রাইড কথাটা যখন আসবে তখন এই যে হাইড্রাইড শিফট হয়ে গেল, এই যে NH3 হাইড্রাইড হয়ে গেল, যখন এই হাইড্রোজেন 3 লাগিয়ে দেবো, দিস ইজ হাইড্রাইড। তাহলে হাইড্রাইড কথাটা তখনই আসবে যখন তুমি এই হাইড্রোজেনগুলোকে লাগিয়ে দেবে, সেটাই হয়ে যাবে কি হাইড্রাইড। যদি এখানে H3 লাগিয়ে দিই, PH3, SSH3, ATH3, BiH3, দিস ইজ হাইড্রাইড। তাহলে এই যে হাইড্রাইড কথাটা কোথা থেকে এসেছে, হাইড্রোজেন থেকে। এই যে হাইড্রোজেনগুলো জুড়ে দেবো, হাইড্রাইড শিফটিং হয়ে গেল, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট আমি করব, এখানে ছকটা থেকে একটা কোশ্চেন নিতে আসবে, কেউ আটকাতে পারবে না। তো NH3 হাইড্রাইড, আর একটা কি আছে PH3, আর কি আছে ASH3, SBH3 অ্যান্ড BiH3, এটা আমরা পড়ব। আচ্ছা, এগুলো না আর একটু কাছাকাছি দিতে হবে প্রপার্টি, এখানে দিতে হবে NH3, এটা দিতে হবে PH3, এটা দেবে নাইট্রোজেন, ফসফরাস আর ASH3, SBH3 আর হচ্ছে BiH3। ক্লিয়ার কনসেপ্ট পুরো? তো এখান থেকে আমরা শুরু করব, প্রতিটা পয়েন্ট কি কি আছে কি নেই। তো সবার প্রথমে আমাদের যে প্রপার্টিটা লাগবে, ঠিক এইভাবে আমরা দাগটা টেনে নেব। তাহলে যেমন এইভাবে কটা দাগ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দাগ টানবো, 6। তাহলে এই যে 6টা দাগ টানবো, এর মধ্যে কিন্তু থাকবে কোশ্চেন, আমি কিন্তু বলে দিলাম। এখানে একটা হবে, 1টা 2টো, ঠিক এইভাবে নোটটা বানাতে হবে, 3টে 4টে। আর এই যেভাবে বানিয়ে দিচ্ছি, এর ভেতর থেকে আসবেই গ্যারান্টি, একদম পুরো, আমি এতটা কনফিডেন্সের সাথে বলছি, কারণ প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখেছি, পুরো এই সব জায়গা থেকেই নিতে দেয়। তো প্রথম যেটা বলবো, প্রথমে আমরা যেটা করব সেটা কি, মেল্টিং পয়েন্ট। প্রথম প্রপার্টির নাম কি, মেল্টিং পয়েন্ট। ফার্স্ট প্রপার্টির নাম কি আমাদের, মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, এটা কি ফার্স্ট প্রপার্টি, মেল্টিং পয়েন্ট। সেকেন্ড প্রপার্টিটা কি পড়বো, বয়লিং পয়েন্ট। তাহলে নাইট্রো গ্রুপের হাইড্রাইডগুলোর অর্ডার, মেল্টিং পয়েন্ট একটা আছে, বয়লিং পয়েন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি, কিন্তু প্রত্যেকে লেকচারগুলো প্রত্যেকে দেখে নেবে পরীক্ষার পরে, সব ডাইরেক্ট। ডিস্ট্যান্স EH, এটাকে বলে EH অথবা ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্স যেটা আমাদের হয় পার পিকোমিটারে, ইউনিটটা কিসে হয়, পিকোমিটারে। এবং আর একটা যেটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, যেটা আমাদের ডিগ্রিতে আসে। আর কি আছে, ডেল্টা FH মাইনাস, আর কি, এটা কিসে হয়, और কিলোজুল মোল ইনভার্স। আর একটা কি আছে, সেটা হচ্ছে তোমার ডেল্টা প্রতিটা এনসিটি লাইন পড়তে হবে, H মাইনাস ডেল্টা H মানে এনথালপি, H মাইনাস মানে EH और
পার কেজি মোল ইনভার্স, পার কেজি মোল ইনভার্স। এই কটা প্রপার্টি আমাদেরকে কিন্তু এখন পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। এটাই আমরা পড়বো এখন, এটা আমরা পড়বো। তো নাইট্রোজেনের ক্ষেত্রে একটা ভ্যালু হবে, PH3 ক্ষেত্রে একটা ভ্যালু হবে, ASH3 ক্ষেত্রে একটা ভ্যালু হবে এবং SbH3 ক্ষেত্রে একটা ভ্যালু হবে, যেটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ জিনিসগুলো। তো সবার প্রথমে আমরা দেখব মেল্টিং পয়েন্ট অফ NH3 195.2। সেকেন্ডলি যেটা পড়বো সেটা হচ্ছে 139.5, PH3 কত 139.5, এটা কি মেল্টিং পয়েন্টের অর্ডার 157.7, 157.7 এবং 185 185। এটার ক্ষেত্রে বেস মাসের ক্ষেত্রে কোনো মেল্টিং পয়েন্টের গল্প কিন্তু নেই। তাহলে আমার বেরিয়ে গেল অ্যামোনিয়ার ক্ষেত্রে 195.2 মেল্টিং পয়েন্ট, PH3 ক্ষেত্রে 139 এবং ASH3 ক্ষেত্রে 157.7, SbH3 ক্ষেত্রে 185। তাহলে কারেক্ট অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের কারেক্ট অর্ডারটা আমরা তাহলে কী পাবো, সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে কিন্তু NH3। তাহলে কারেক্ট অর্ডার NH3 গ্রেটার দেন 185, মানে SbH3 এই অর্ডারটা এরকম দেবে কিন্তু NH3 গ্রেটার দেন PH3 দিস, এবং সবার লাস্টে কিন্তু BiH3 যেহেতু নেই তাহলে সবার লাস্টে। তাহলে কারেক্ট অর্ডারটা আমার কি দাঁড়িয়ে গেল, কারেক্ট অর্ডার হাইড্রাইডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টের নাইট্রো গ্রুপের হাইড্রাইডের ক্ষেত্রে কারেক্ট অর্ডার অ্যামোনিয়া সব থেকে বেশি 195 মেল্টিং পয়েন্টের অর্ডার, তারপরে SbH3 185, তারপরে NH3 195 এবং PH3 সব থেকে কম, তার থেকে বেশি কম হচ্ছে BiH3। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট জায়গাটা, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা দেখবো বয়লিং পয়েন্ট, আমরা এবারে দেখবো বয়লিং পয়েন্ট। এই বয়লিং পয়েন্টটা কেলভিন ইউনিটে, কিন্তু কে ইউনিটে, বয়লিং পয়েন্টটা কি কেলভিন ইউনিটে। তো তোমার 238 238.5, তাহলে NH3 ক্ষেত্রে কত, NH3 ক্ষেত্রে 238.5। এই যে অ্যামোনিয়া আমরা পড়ছি কি অ্যামোনিয়া, এগুলো সব হাইড্রাইড, হাইড্রোজেন জুড়ে গেছে মানে কি সব হাইড্রাইড। এটা গ্রুপ 15-এর হাইড্রাইড, যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। তো 238.5 238.5 185.5 185.5, PH3 ক্ষেত্রে বয়লিং পয়েন্ট 210.6 210.6 এবং এটার ক্ষেত্রে 254.6 254.6, আর সব থেকে বেশি কার 290 290। তাহলে কারেক্ট অর্ডার কি হলো, বয়লিং পয়েন্টের কারেক্ট অর্ডারটা কি দাঁড়ালো, সব থেকে 290 বেশি, তাহলে BiH3 গ্রেটার দেন, তারপরে 238 185 210 254, তাহলে 254, তার মানে SbH3 গ্রেটার দেন এইটা দেয়। মেল্টিং পয়েন্টের অর্ডারটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেল্টিং পয়েন্টের অর্ডারটা। তাহলে এখানে BiH3 254 138 54 গেল, 238 মানে NH3 অ্যামোনিয়া গ্রেটার দেন 185 210, তার মানে হচ্ছে তোমার ASH3 গ্রেটার দেন লাস্ট হচ্ছে PH3। তাহলে এটা একদম ক্লিয়ার যে PH3-র ক্ষেত্রে এটা পুরো কনসেপ্ট ক্লিয়ার যে PH3-র ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট দুটোই কিন্তু কম, PH3-র ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু দুটোই কম। তাহলে BiH3-র ক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে BiH3-র ক্ষেত্রে কিন্তু সব থেকে কিন্তু বয়লিং পয়েন্ট বেশি, তারপরে SbH3 ক্ষেত্রে, তারপরে NH3, তারপরে ASH3, তারপরে PH3, এগুলোর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি। ক্লিয়ার? এবার আমরা ডিস্টেন্সটা যদি দেখি, যে ডিস্টেন্সটা কত হচ্ছে, ডিস্টেন্সটা যদি দেখা যায়, ডিস্টেন্সটা যদি আমি দেখতে পারি যে NH3 ক্ষেত্রে ডিস্টেন্সটা 101.7, এটা হচ্ছে NH3-র ডিস্টেন্স, এবং PH3 ক্ষেত্রে যদি 141.9, আর 151.9 হচ্ছে ASH3 ক্ষেত্রে, এবং 170.7 হচ্ছে SbH, এটার ক্ষেত্রে নেই, এটার ক্ষেত্রে কোনো কিছুই নেই, সুতরাং কারেক্ট অর্ডারটা কি দাঁড়াচ্ছে আমার, এই যে ডিস্টেন্সের কারেক্ট অর্ডার সব থেকে বেশি হচ্ছে 170 151 141, তার মানে উপর থেকে নিচে নামলে বাড়বে। তাহলে আমরা বলতে পারি SbH3
গ্রেটার দ্যান 151 মানে ASH3 গ্রেটার দ্যান PH3 গ্রেটার দ্যান NH3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা আসার জন্য রেডি হয়ে বসে আছে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে প্রপার্টি অফ হাইড্রেটস অফ গ্রুপ 15 এলিমেন্টস, তো সব থেকে বেশি হলো কার ডিস্টেন্সটা সব থেকে বেশি হলো উপর থেকে নিচে নামলে ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ হয়, সেই জন্য যে 170, কিন্তু আমাদের BIH3 ক্ষেত্রে কিন্তু নেই। এটা কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস। নেক্সট আমাদের আসবে অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা জানি NH3 ক্ষেত্রে 107.7 ডিগ্রি, এটা আমরা 107.7 বা 8, এনসিআরটিতে 8 দিয়েছে, আমি 8ই দিলাম, 107.8 ডিগ্রি। এবং তোমার PH3 ক্ষেত্রে কত 93.6, আমরা কালকেই পড়েছিলাম NH3 আর PH3, যার এই যে NH3 আর PH3 সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্ট আছে। সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্ট, NH3 ক্ষেত্রে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, PH3 ক্ষেত্রে ফসফরাস সেন্ট্রাল অ্যাটম, সাইড অ্যাটম দুটো ক্ষেত্রে সেম হাইড্রোজেন। তাহলে সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্ট হয়, সঙ্গে সঙ্গে বন্ড অ্যাঙ্গেল বার করতে গেলে দুটো অ্যাটমের সেন্ট্রাল অ্যাটম দুটোর মধ্যে কি দেখতে হয়, তাদের ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তার বন্ড অ্যাঙ্গেল বেশি হয়। নাইট্রোজেন আর ফসফরাস যেহেতু ডিফারেন্ট সেন্ট্রাল অ্যাটম, তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কি দেখব, তাদের ইলেকট্রোনেগেটিভিটি। আর ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে বন্ড অ্যাঙ্গেল তার বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে বন্ড অ্যাঙ্গেল তার বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে বন্ড অ্যাঙ্গেল তার বেশি হবে। তাহলে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কারণ পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচে নামলে ডাউন দ্য গ্রুপ আমাদের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কমে যায়। তাহলে নাইট্রোজেন তো উপরে থাকে, নাইট্রোজেন নিচে ফসফরাস থাকে। তাহলে নাইট্রোজেন যেহেতু উপরে আছে, ফসফরাস যেহেতু নিচে আছে, তাহলে নাইট্রোজেন উপরে মানে কি, নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার মানে কি, যার যত ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার কিন্তু বন্ড অ্যাঙ্গেল বেশি। সেই কারণে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্যই নাইট্রোজেনের বন্ড অ্যাঙ্গেল কিন্তু 107 এবং PH3 মধ্যে 93.6। ঠিক, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার? তাহলে দুটো আমার বন্ড অ্যাঙ্গেল পরীক্ষায় দেয় কিন্তু। তারপরে চলে আসবে ASH3 91.8, 91.8। ASH3 এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 91.8। আচ্ছা, এটা এখানে লিখি, এখানে একটু 93.6, এখানে লাইট পড়ছে, 93.6 ডিগ্রি, 93.6 ডিগ্রি, 93.6 ডিগ্রি। তো নেক্সট আমাদের যেটা পড়বো সেটা কি, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার গেল এটা, আচ্ছা SbH3, SbH3 এর মধ্যে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু কত, 91.3, 91.3, আর এখানে কিন্তু নেই বন্ড অ্যাঙ্গেল। তো ভীষণই গুরুত্বপূর্ণ বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা, বিশেষ করে NH3 এবং PH3 এর মধ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা বলবো ডেল্টা FH মাইনাস, এবং মানে এর ভ্যালুটা কত আছে, -46.1 আর 13.4, 13, এটা বেশি ইম্পর্টেন্ট না 13, কিন্তু এনসিআরটি তো সব পড়তে হবে। 66.4 আর কি আছে 145.1, 145.1, 278, কি দেবে কেউ জানে না, সুতরাং খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ এটা। নেক্সট আমরা পড়বো কি, নেক্সট আমরা পড়বো তোমার ডেল্টা এইচ ডিসোসিয়েশনে, তাহলে কত এর ভ্যালুটা 389, 389, 389, 322, 297 ভ্যালু, 297 আর 255, 255, এটা। সুতরাং একটাই কথা এখানে যেটা আমরা বারবার করে বলছি, এখানে সব থেকে মোর ইম্পর্টেন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। এই যে মেল্টিং পয়েন্ট, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা অত ইম্পর্টেন্ট না, বন্ড অ্যাঙ্গেলটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা যদি আমার গ্রুপ 15-এর মধ্যে দেয় যে কারেক্ট বন্ড অ্যাঙ্গেল অর্ডার, তাহলে কারেক্ট বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা যদি দেখি, সব থেকে বেশি কার NH3 বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি, অনলি গ্রুপ 15 এর হাইড্রাইডগুলোর মধ্যে সব থেকে NH3 সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে কার 93, তার মানে PH3 গ্রেটার দেন, তারপরে কত তোমার ASH3 গ্রেটার দেন PH3, SbH3।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো, প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তো এখান থেকে একটা কোশ্চেন আসবেই, এই জায়গাটা ভালো করে পড়লে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, গ্যারান্টি এটা থেকে। তাও বলে দিলাম মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট ব্যতিক্রম আছে কিন্তু এখানে, এই যে NH3 সব থেকে বেশি, তারপরে কিন্তু চলে এসছে SbH3, SbH3 185, তারপরে 139, তারপর হচ্ছে ASH3, তারপর হচ্ছে তোমার সবার প্রথমে বেশিকার, সবার প্রথমে NH3 বেশি, তারপর হচ্ছে SbH3 বেশি, তারপর হচ্ছে তোমার, আচ্ছা আবার NH3 লিখেছি, সরি এটা NH3 নয়, এটা NH3 আর PH3, তাহলে এখানে হয়ে যাবে নাইট্রোজেনের NH3 195, 185, তারপর হচ্ছে ASH3, এটা সরি এটা ASH3, ASH3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা পড়ব, তো এটা গেল, নেক্সট আমরা যেটা পড়ব, এবার আমরা যেটা পড়ব আরও বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এখন আমরা পড়ব আরও ভাইটাল ইম্পর্টেন্ট, এনসিইআরটি মানে গুরুত্বপূর্ণ, সব আমি যা বলি সব এনসিইআরটি, কারণ নেটে এনসিইআরটির বাইরে আসে না, এটা প্রথমে বুঝতে হবে, নেটে এনসিইআরটির বাইরে কিন্তু আসে না, এটা সবার আগে বুঝতে হবে, নেটে এনসিইআরটির বাইরে আসে না। নেক্সট আমরা এখন যেটা পড়ব খুবই গুরুত্বপূর্ণ আর একটা টপিক, এবার একটা পড়বো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ব্রাউন রিং টেস্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রাউন রিং টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, কিন্তু এটা অর্গানিকেও ব্যবহৃত হয়, এখানেও কিন্তু ব্যবহৃত হয়। ব্রাউন রিং টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা বলছি এর মধ্যে আসবে পুরো এনসিইআরটি, বাইরে কিচ্ছু বলছি না, আর পুরো এনসিইআরটি লাইন টু লাইন পুরো এখানে বোঝানো হচ্ছে, রিভিশন লাইন টু লাইন। তো সবার প্রথমে এখানে ব্রাউন রিং টেস্ট, 1 নম্বর পয়েন্ট, ব্রাউন রিং টেস্ট, ব্রাউন রিং টেস্ট, ব্রাউন রিং টেস্ট কোথায় হয়, ফর কার জন্য হয়, ফর হাইড্রাইডস, ফর নাইট্রেটস, ব্রাউন রিং টেস্ট ফর নাইট্রেটস, NITRATES, brown ring test for nitrates depends on the ability, depends on the ability, depends on the ability of Fe2 plus to reduce nitrates to nitric oxide, nitrates reduce nitrates to nitric oxide to nitric, ঠিক আসবে লাইন নাইট্রিক, পুরো এনসিইআরটির লাইন নাইট্রিক অক্সাইড। 2 নম্বরে কি পড়বো ব্রাউন রিং টেস্টে, হুইচ রিয়াক্ট উইথ অক্সাইড, হুইচ রিয়াক্ট উইথ Fe2 প্লাস, আচ্ছা এখানে হয়নি এটা, হুইচ, এটা ইম্পর্টেন্ট লাইন, হুইচ রিয়াক্ট উইথ বিক্রিয়া করে কার সাথে, রিয়াক্ট উইথ Fe2 প্লাস, তাহলে Fe2 প্লাসের সাথে বিক্রিয়া করবে, এই যে কি করবে ব্রাউন রিং টেস্ট ফর নাইট্রেটস, তাহলে পরীক্ষায় কিন্তু এটা দেবে, ব্রাউন রিং টেস্ট কার ক্ষেত্রে হয়, কার জন্য হয়, ফর নাইট্রেটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে ব্রাউন রিং টেস্ট ফর নাইট্রেটস, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, ব্রাউন রিং টেস্ট কার জন্য, নাইট্রেটের জন্য, নাইট্রেটস মনে থাকে জানো কিন্তু, ব্রাউন রিং টেস্ট ফর নাইট্রেটস, নাইট্রেট ডিপেন্ড অন দ্য অ্যাবিলিটি অফ Fe2 প্লাস, আচ্ছা আগে লিখে নিতে তারপরে বোঝাচ্ছি, Fe2 প্লাস টু ফর্ম কি তৈরি করে, টু ফর্ম
টু ফর্ম কি তৈরি করছে ব্রাউন কালার কমপ্লেক্স ব্রাউন কালার কমপ্লেক্স ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি করে ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি করবে ব্রাউন কালার কমপ্লেক্স তৈরি করবে দ্য টেস্ট ইজ 2 the test is usually carried out the test is usually carried out by adding ferrous sulfate very important ferrous sulfate এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ FeRrOUS ferrous sulfate কি অ্যাড করা হয় তাহলে ferrous sulfateটাকে অ্যাড করা হয় ভীষণ ভাইটাল দ্য টেস্ট ইজ ইউজুয়ালি ক্যারিড আউট বাই ferrous sulfate ভীষণ গুরুত্বপূর্ণ ferrous sulfate অ্যাড করা হয় এখানে ferrous sulfate solution to an aqueous solution এই যে to an aqueous aqueous solution এই যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন aqueous solution এই কথাটা aqueous solution এগুলো ইম্পর্টেন্ট জায়গা এগুলো পাল্টে দেবে containing nitrate ion containing nitrate ion nitrate not nitrite nitrate ion containing nitrate ion তো এটা আমরা পড়লাম তারপর 3 নম্বর পয়েন্ট দেন কেয়ারফুলি অ্যাডিং দেন আবার কি করছে বলছে দেন তারপর কেয়ারফুলি adding concentrated এই যে concentrated adding concentrated H2SO4 acid very important line H2SO4 acid সুতরাং এই লাইনটাও ভাইটাল ভীষণ কি অ্যাড করা হয় তারপরে লাস্টে adding concentrate of H2SO4 acid along the sides along the sides of the test tube very important নেক্সট পয়েন্ট কি বলছে ব্রাউন রিং টেস্ট সম্পর্কে পরীক্ষায় কিন্তু আসবে খুবই ভাইটাল বলছে এ ব্রাউন রিং এট দ্য ইন্টারফেস এ ব্রাউন রিং এট দ্য interface between the solution between কার মধ্যে between the solution and H2SO4 acid between the solution and H2SO4 acid layers indicates TES indicate কি ইন্ডিকেট করে the presence of nitrate ion in solution মানে সলিউশনের মধ্যে তোমার নাইট্রেট আয়নটা রয়েছে কি ইন্ডিকেট করে the presence of nitrate ion in solution very important line nitrate ion in solution তো খুবই গুরুত্বপূর্ণ a brown ring test interference between the solution and H2SO4 acid layer indicates the presence of কি ইন্ডিকেট করছে ইন্ডিকেটটা এটাই করে presence of nitrate ion in the solution আর নেক্সট পয়েন্ট আমরা লাস্ট যেটা পড়বো নাইট সলিউশন
এবার এদের মধ্যে যে বিক্রিয়াটা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, NO3 মাইনাস, এই যে NO3 মাইনাস প্লাস 3Fe2 প্লাস 3Fe2 প্লাস প্লাস 4H প্লাস 4H প্লাস, পুরো রিয়াকশানগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে কি হয়, NO তৈরি হয়, আর কি তৈরি হয়, প্লাস 3Fe3 প্লাস 3Fe3 প্লাস 3Fe3 প্লাস 3Fe3 প্লাস প্লাস 2H2O প্লাস 2H2O, তাহলে NO3 মাইনাস প্লাস 3Fe2 প্লাস প্লাস 4H প্লাস থেকে NO তৈরি হচ্ছে এটা। আর একটা কমপ্লেক্সে কি তৈরি হয়, আর একটা রিয়াকশন এখানে হয়, সেটা কি, এটা হচ্ছে FeH2O6, FeH2O, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভীষণ গুরুত্বপূর্ণ। FeH2O6 2 প্লাস FeH2O6 2 প্লাস প্লাস NO, এখান থেকে বিক্রিয়া করে কি তৈরি করে, FeH2O5, FeH2O5 NO, FeH2O5 NO 2 প্লাস, একদম ডাইরেক্ট আসবে কিন্তু, NOটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে NO2 প্লাস প্লাস H2O প্লাস H2O প্লাস H2O, দিস ইজ ব্রাউন, দিস ইজ, এটাকে বলা হয় ব্রাউন, এটাকে কি বলে, এটাকে বলে ব্রাউন, BROWN, ব্রাউন। খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা বারবার বলছি কিন্তু। এইবার আমরা একটু পড়ি ব্রাউন রিং টেস্টটা কি। এ ব্রাউন রিং টেস্ট ফর নাইট্রেট, কার জন্য, NITRATES, বারবার করে বলছি, নাইট্রেটস, এই যে নাইট্রেটস, NITRATES, নাইট্রেটস ডিপেন্ডস অন দ্য অ্যাবিলিটি অফ Fe2 প্লাস, এই যে Fe2 প্লাস টু রিডিউস, নট অক্সিডাইজ, রিডিউস হবে কিন্তু, টু রিডিউস হচ্ছে Fe2 প্লাস, এই যে Fe2 প্লাস রিডিউসে Fe3 প্লাসে পরিণত হচ্ছে, বলছে Fe2 প্লাস টু রিডিউস, তাহলে ব্রাউন রিং টেস্টে কি হয়, Fe2 প্লাসটা রিডিউস হবে, নাইট্রেটস টু নাইট্রিক অক্সাইড, তাহলে এটা নাইট্রেট ছিল, এই যে নাইট্রিক অক্সাইডে পরিণত হলো, দিস ইজ নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, অক্সাইড, নাইট্রিক অক্সাইড ছিল কি, রিডিউস টু নাইট্রেটস, দিস ইজ নাইট্রেটস, এটাকে কি বলবো, নাইট্রেটস, নাইট্রেটস, তাহলে এই নাইট্রেটসটা রিডিউস হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হলো এবং Fe2 প্লাসটা Fe3 প্লাসে পরিণত হয়েছে, হুইচ রিঅ্যাক্ট উইথ Fe2 প্লাস টু ফর্ম ব্রাউন কমপ্লেক্স, ব্রাউন কমপ্লেক্স তৈরি করবে। দ্য টেস্ট ইজ ইউজুয়ালি ক্যারিড আউট, এই যে টেস্টটা, ব্রাউনিং টেস্টটা ইউজুয়ালি ক্যারিড আউট বাই অ্যাডিং, কি অ্যাডিং করা হয়, অ্যাডিং করা হয় ফেরাস সালফেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি অ্যাডিং করা হবে, ফেরাস সালফেট অ্যাডিং করা হবে, ফেরাস সালফেট, সলিউশন টু অ্যান অ্যাকুয়াস সলিউশন, মানে জল, অ্যাকুয়াস মানে জল থাকবে, অ্যাকুয়াস সলিউশন কন্টেইনিং নাইট্রেটস আয়ন, নাইট্রেট, 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 বারবার বলছি, এই যে অ্যাকুয়াস সলিউশন কন্টেইনিং নাইট্রেটস আয়ন। তারপরে কি হলো, দেন কেয়ারফুলি অ্যাডিং কনসেন্ট্রেটেড H2SO4, কি টাইপের H2SO4 অ্যাড করা হবে, তারপর আবার অ্যাডিং কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাডিং করা হবে, কনসেন্ট্রেটেড H2SO4, আমার কথা না, এনসিইআরটির কথা, কন্টেইন কনসেন্ট্রেটেড, কিন্তু এটা ডাইলিউট নয়। H2SO4টা কেমন টাইপের হবে, কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড H2SO4 অ্যালং দ্য সাইডস অফ দ্য টেস্ট টিউব। তারপরে কি বলবো, এ ব্রাউন রিং অ্যাট দ্য ইন্টারফেস বিটুইন দ্য সলিউশন অ্যান্ড H2SO4 অ্যাসিড লেয়ার ইন্ডিকেট, তাহলে এই যে ব্রাউন রিং টেস্টের মধ্যে যে আমার H2SO4টা অ্যাসিডটাকে অ্যাড করার পর একটা লেয়ার হচ্ছে, এবং যেটা কি নির্দেশ করে, দ্য প্রেজেন্স অফ নাইট্রেট আয়ন ইন সলিউশন। আলটিমেটলি ব্রাউন রিং টেস্টের মেন কথা যেটা হলো, একটা সলিউশনের মধ্যে আমার নাইট্রেটস আয়নটাকে বর্তমান বা প্রেজেন্স থাকে, এটাই ব্রাউন রিং টেস্টের মেন কথা। কি ইন্ডিকেট করছে, ইন্ডিকেটস, ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করছে, দ্য প্রেজেন্স অফ নাইট্রেট, নাইট্রেট বলেছে কিন্তু, নাইট্রেট, প্রেজেন্স অফ নাইট্রেট, প্রেজেন্স অফ নাইট্রেট, প্রেজেন্স অফ নাইট্রেট আয়ন ইন সলিউশন, এটাই হচ্ছে ব্রাউন রিং টেস্টের মেন কথা, প্রেজেন্স অফ নাইট্রেট ইন ব্রাউন রিং টেস্ট। নেক্সট এই বিক্রিয়াগুলো দেখতে হবে, NO3 মাইনাসের সাথে Fe2 প্লাস 4H প্লাস NO নাইট্রিক অক্সাইড তৈরি, Fe3 প্লাস 2H2O, এবং একটা বিক্রিয়ার সাথে NO বিক্রিয়া করছে, এই যে NO তৈরি হচ্ছে নাইট্রিক অক্সাইড, সে আবার FeH2O6 2 প্লাস সাথে বিক্রিয়া করে FeH2O5 NO, FeH2O, এটা 6টা আছে লিগ্যান্ড, তাহলে এটা 5টা লিগ্যান্ড আর একটা NO চলে আসলো, এই যে NO, তাহলে 6টা লিগ্যান্ড হয়ে গেল, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, নিউট্রাল লিগ্যান্ড, তাহলে ব্রাউন রিং কমপ্লেক্স আমার ফরমেশন হয়ে গেল, এখানে তোমার ব্রাউন রিং কমপ্লেক্সটা ফরমেশন হয়ে গেল। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VBI
ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যেটা পড়বো একটু PH3, এগুলো হয়তো অনেকে বলবে সিলেবাসে নেই, কিন্তু এটা আমাকে পড়তে হবে, এখানে এখানে পড়তে হবে এই PH3। তারপরে হচ্ছে PCl5, এটা কেমিক্যাল বন্ডিংয়ে কিন্তু কনসেপ্টে লেগে যাবে, সে কারণে আমি এখানে হালকা করে বলে দেবো একটু, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, একটুখানি টাচ করে দেবো এনসিইআরটি, যেটা দেখলে কিন্তু পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি দেবে কেউ জানে না, যেই মেন্সে আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, কিন্তু এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি এমন একটা জিনিস, প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড। এটা হয়তো কেমিক্যাল বন্ডিংয়ে লেগে যাবে, তাই না, কনসেপ্ট ওখানকার প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড জায়গা। তো এবার আমরা একটু কি পড়বো, PH3 PCl5, এই দুটো একটুখানি বলে দেবো। তো আমাদের যেটা এখন পড়বো সেটা হচ্ছে PH3। এটা PH3 বলে, এর আরেকটা নাম হচ্ছে ফসফিন, PHOSPHINE, ফসফিন। এটা আমরা এখন পড়বো PH3 বা ফসফিন, এটা আমরা এখন পড়বো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নোটটা কিন্তু পুরো NCERT বেস্ট, এর ভেতরেই আসবে, বারবার করে বলছি, এটা ফোকাস করলে কিন্তু NCERT পড়া লাগবে না, কারণ আমি NCERTটাকে পুরো তুলে ধরছি, লাইন টু লাইন NCERT তুলে ধরছি। আমি MCQ করা NCERT লাইন টু লাইন, আমি থিওরি পড়া NCERT লাইন টু লাইন, এর বাইরে কিচ্ছু আসবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো ফসফিনের মধ্যে ইট ইজ কালারলেস গ্যাস, প্রথম পয়েন্ট কি, ইট ইজ একদম পুরো নোট তৈরি হয়ে যাবে পুরো, এর বাইরে NCERT পড়া লাগবে না। আরে আমি NCERT ধরে ধরেই পড়াচ্ছি, এই যে পুরো NCERT বই, এই যে পুরো NCERT, এই যে পুরো NCERT, এই যে NCERT পুরো NCERT, এর বাইরে, কারণ নিট NCERT বাইরে আসে না। তো লাইন টু লাইন NCERT পড়াচ্ছি এখানে, পুরো একদম পুরো লাইন টু লাইন। তো এটা কি, ইট ইজ কালার, ইট ইজ একটা, এই ফসফিন হলো একটা কালারলেস গ্যাস, ইট ইজ কালারলেস, ইট ইজ কালারলেস গ্যাস। প্রথম কথা, ফসফিন হলো কালারলেস গ্যাস। ইট ইজ রোটেন ফিশ স্মেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ইট ইজ রোটেন ফিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোটেন ফিশ স্মেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা, ইট ইজ রোটেন ফিশ স্মেল, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রোটেন ফিশ ফসফিন, এটা রোটেন ফিশ স্মেল, এডি স্টার 2 নম্বর পয়েন্টটা, ইট ইজ রোটেন ফিশ স্মেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি কি বলবো, ইট ইজ হাইলি পয়জনাস, 3, ইট ইজ হাইলি, এটা কি, এটা একটা হাইলি পয়জনাস, SONOUS, ইট ইজ হাইলি পয়জনাস, খুবই এটা একটা বিষাক্ত, মানে যেটা এক কথায় বলে এটা বিষাক্ত, হাইলি পয়জনাস। ইট এক্সপ্লোডস, 4, ইটস এক্সপ্লোডস, ইন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে সংস্পর্শে, ইট কন্ট্যাক্ট উইথ ট্রেসেস, contact with traces of oxidizing agent, traces of oxidizing agent, লাইক, তাহলে অক্সিডাইজিং এজেন্ট কে কে হতে পারে, দেখো সবাই উদাহরণ, লাইক বলছে, লাইক HNO3, দিস ইজ অক্সিডাইজিং এজেন্ট, HNO3 হতে পারে, Cl2 হতে পারে, Br2 হতে পারে, পরীক্ষায় কিন্তু আসবে লাইন টু লাইন পুরো NCERT, and vapors, Br2 or vapors, very very important, it explodes in contact with traces of oxidizing agent, তাহলে অক্সিডাইজিং এজেন্ট HNO3 হতে পারে, Cl2 হতে পারে, Br2 হতে পারে, ভেপারস হতে পারে। 5, পয়েন্ট নাম্বার 5 কি বলছে, PH3 slightly soluble in water, PH3 slightly, SLIGHTLY, slightly soluble in water. Bond angle in PH3, PH3 bond angle, PH3 যে বন্ড অ্যাঙ্গেলটা দাঁড়ায় সেটা কত, আমরা একটু আগে পড়েছি 93, PH3 ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা আমরা একটু আগে পেলাম যে 93.6 ডিগ্রি, তাহলে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত দাঁড়ালো, 93.6 ডিগ্রি।
7 পয়েন্ট আমরা কি পড়বো তাহলে pH3 slightly soluble in water, slightly কিন্তু the solution of pH3 in water, the solution the solution the solution of pH3 the solution of pH3 the solution of pH3 in water decompose in water decompose in water decompose in water decomposes in presence of light, presence of light giving red phosphorus presence of light giving red phosphorus and hydrogen very very important. 8 number কি পড়বো pH3 is weakly basic, pH3 very very important point, pH3 is weakly basic, pH3 is weakly basic, pH3 হলো কি এটা কিন্তু weakly basic হবে কার তুলনায় basic like ammonia অ্যামোনিয়ার তুলনায় কিন্তু আমার pH3 টা কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, pH3 উইকলি বেসিক লাইক অ্যামোনিয়া খুব গুরুত্বপূর্ণ। pH3 গিভস 9 নাম্বার পয়েন্ট, pH3 কি দেবে pH3 এনসিইআরটি পুরো কভার্ড, pH3 গিভস এটা কি দেয় ফসফোনিয়াম কম্পাউন্ড ফসফোনিয়াম কম্পাউন্ড, pH3 কি দেবে ফসফোনিয়াম কম্পাউন্ড দেবে, কম্পাউন্ড compounds with acid তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে pH3 প্লাস HBr, এখানে যখনই দেব তখনই আমার এখানে তৈরি হয়ে যাবে PH4 Br তৈরি করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি পড়লাম pH3 হলো কালারলেস গ্যাস, ইট ইজ রোটেন স্মেল, it is rotten fish smell, it is highly poisonous, it explodes in contact with traces of oxygen agent HNO3 একটা oxygen agent Cl2 Br2 vapors, pH3 is slightly soluble in water, slightly কিন্তু কি বলছে slightly soluble in water, pH3 bond angle কত 93.6 ডিগ্রি, ভেরি ভেরি অ্যামোনিয়ার কত 107.8 93.6 ডিগ্রি, তাহলে pH3 এর বন্ড অ্যাঙ্গেল কিন্তু পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট। The solution of pH3 in water decompose in presence of light giving red phosphorus, very very important, and hydrogen, এখানে দিয়ে দিল হোয়াইট ফসফরাস হবে না রেড ফসফরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এডি স্টার রেড ফসফরাস কিন্তু, and hydrogen, pH3 উইকলি বেসিক, তাহলে NH3 মোর বেসিক হবে কার তুলনায় ফসফরাসের তুলনায়, pH3 হচ্ছে উইকলি বেসিক, তাহলে কে উইক হবে pH3 কিন্তু উইক হয়ে যাবে, উইকলি বেসিক ফ্রেন্সিটি লাইন টু লাইন, pH3 উইকলি বেসিক লাইক অ্যামোনিয়া, pH3 উইকলি বেসিক মানে pH3 উইক হবে অ্যামোনিয়ার তুলনায়, pH3 ফসফেনটা কিন্তু উইকলি বেসিক হবে, আর pH3 গিভস ফসফোনিয়াম কম্পাউন্ডস উইথ অ্যাসিড, তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে pH3 কি দেয় ফসফোনিয়াম কম্পাউন্ড তৈরি করে, এই জন্য বলছে pH3 স্টেটমেন্ট দেবে pH3 গিভস ফসফোনিয়াম কম্পাউন্ড উইথ অ্যাসিড, এখানে দিয়ে দিল বেস, ভুল হয়ে যাবে পুরো, তাহলে pH3 গিভস ফসফোনিয়াম কম্পাউন্ড উইথ অ্যাসিড, pH3 গিভস ফসফোনিয়াম কম্পাউন্ডস উইথ অ্যাসিড। এবার আমরা একটুখানি PCl5 পড়ে নিই, জাস্ট ছোট্ট করে PCl5টা পড়বো, তারপরে আজকের মতো লেকচার শেষ হবে। PCl5টাকে আমরা পড়বো, PCl5 এর মধ্যে it is pyramidal shape, it is pyramidal shape, pH3 হলো একটা pyramidal shape, pH3 কি হলো pH3 একটা pyramidal shape, its hybridization state কত, its hybridization PCl5 hybridization hybridization state কত, PCl5 এর hybridization হচ্ছে sp2 hybridization state, PCl5 is 3, PCl5 is a YeLLO yellowish, খুব গুরুত্বপূর্ণ কিন্তু yellowish হোয়াইট পাউডার পরীক্ষায় আসবে কিন্তু এগুলো স্টেটমেন্ট, হোয়াইট পাউডার পুরো এনসিইআরটি, এগুলো এনসিইআরটি না পড়লে জানা যাবে না, পুরো যা বলছি এনসিইআরটি লাইন টু লাইন, পুরো একটা লাইন এনসিইআরটির বাইরে না, পুরো এনসিইআরটি লাইন টু লাইন বলছি। তাহলে PCl5 ইজ এ yellowish হোয়াইট পাউডার, আর কি আছে ইট ইজ ইউজড, তাহলে PCl5 ইউজ করা কিসে
it is used, এটি ব্যবহৃত হয় in the synthesis of, in the synthesis, in the synthesis of, in the synthesis of PCl5 used in the synthesis of some organic compound, some organic compound, organic compound. তো এর বাইরে আপাতত আর কিছু নেই। তো আরেকটা জিনিস এখানে পড়তে হবে, উপরে একটু মুছি, ঠিক আছে? তো তাহলে এর উপরে আরেকটা জিনিস লিখতে হবে যে ইট গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড ফেজেস, মানে PCl5 গ্যাসিয়াস ফেজ এবং লিকুইড ফেজে, PCl5 গ্যাসিয়াস ফেজ এবং লিকুইড ফেজে কি কি তৈরি করে সেটা আমরা একটুখানি দেখব। প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং এনসিইআরটি লাইন টু লাইন, বারবার বলছি এনসিইআরটি না পড়লে কিন্তু নিটে একটা কোশ্চেনও পারা যাবে না। আর আমার নোটটা যদি কেউ বই থেকে মেলাতে চাস মিলিয়ে নে, পুরো এনসিইআরটি লাইন টু লাইন গুছিয়ে লেখা। তো যেটা এবার আমরা পড়বো ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে PCl5, এটা এটা কি হবে, এটার মেনলি পিরামিডাল শেপ, তাই না? PCl5 কি, PCl5 এটা কি শেপ, পিরামিডাল শেপ, PYRAMIDAL, পিরামিডাল শেপ। কিন্তু এই PCl5, এই যে PCl5, এই যে PCl5, হ্যাঁ এই PCl5 এটা কি হয়, এই PCl5 গ্যাস, GASIOUS, গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড, গ্যাস এবং লিকুইড। এখানে লিখি PCl5, সুন্দর করে লিখি এখানে 6, 7 নম্বরে কি লিখবো, এই যে PCl5, নর্মাল PCl5 এর শেপটা পিরামিডাল শেপ, কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে PCl5, এই যে PCl5 একটা হচ্ছে গ্যাসিয়াস ফেজ অ্যান্ড লিকুইড ফেজ। এই PCl5 এটা কি হয়, গ্যাসিয়াস অ্যান্ড লিকুইড ফেজ, এটা গ্যাসিয়াস ফেজ, GASIOUS, গ্যাসিয়াস ফেজ, আর একটা কি লিকুইড ফেজ, LIQUID, লিকুইড ফেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো ফেজে এদের শেপটা কি হয়ে যায়, এদের শেপটা কিন্তু দাঁড়িয়ে যায় আমার বাই পিরামিডাল। পুরো এনসিইআরটি কিন্তু আসবে। তাহলে PCl5 এর নর্মাল শেপ হচ্ছে পিরামিডাল শেপ, পিরামিডাল শেপ, নর্মাল শেপ কি পিরামিডাল শেপ। কিন্তু PCl5 যখন গ্যাসিয়াস ফেজ অথবা লিকুইড ফেজে দেবে তখন কিন্তু তারা যে শেপটা শো করবে সেটা হচ্ছে বাই পিরামিডাল, PYRAMIDAL, বাই পিরামিডাল শেপ শো করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু PCl5 নর্মাল শেপ হচ্ছে পিরামিডাল, কিন্তু PCl5টাকে যখন গ্যাসিয়াস ফেজ এবং লিকুইড ফেজে রাখা হবে তখন তারা কিন্তু পিরামিডাল শেপ শো করবে, বাই পিরামিডাল ফেজ শো করবে, বাই পিরামিডাল শেপ শো করবে। এবং এবার আমরা একটা জিনিস পড়বো, এই যে PCl5, 3 ইকুইটোরিয়াল PCl5 বন্ড আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই PCl5, এই যে PCl5, এই PCl5 এর মধ্যে কি হয়, PCl5 এর মধ্যে দুটো কেস হয় ভীষণ গুরুত্বপূর্ণ, AD স্টার, AD 500 খান স্টার, এটা কিন্তু AD 500 খান স্টার, AD স্টার স্টার ইনফিনিটি, এটা AD স্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখ কি হচ্ছে এখানে, এখানে তোমার 3 ইকুইটোরিয়াল PCl বন্ড থাকে, এখানে কি থাকে, ইকুইটোরিয়াল বন্ড থাকে কোনটা, PCl5 এর মধ্যে 3 ইকুইটোরিয়াল PCl বন্ড। তাহলে এখার মধ্যে ইকুইটোরিয়াল বন্ড কটা, EQUI, ইকুইটোরিয়াল, TORIAL, ইকুইটোরিয়াল বন্ড, ইকুইটোরিয়াল। তাহলে ইকুইটোরিয়াল বন্ড থাকে কটা, আর একটা কি থাকে, আর এক্সিয়াল বন্ড থাকে কটা, এক্সিয়াল বন্ড একটু দূরেই লিখি, এক্সিয়াল বন্ড, অ্যাক্সিস বরাবর যেটা থাকে AXIS, AXIAL, এক্সিয়াল বন্ড। তাহলে আমাদের PCl5 এর মধ্যে দু টাইপের বন্ড লক্ষ্য করা যাবে, একটা এক্সিয়াল বন্ড, একটা ইকুইটোরিয়াল বন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে কি বললাম, PCl5 নর্মাল শেপ শো করবে, এটা কিন্তু কেমিক্যাল বন্ডিং এর সাথে কানেক্টেড, পুরো এনসিইআরটি। PCl5 পিরামিডাল শেপ শো করবে, নো প্রবলেম, নর্মাল PCl5। কিন্তু যদি আমাকে বলে PCl5 গ্যাসিয়াস ফেজ, লিকুইড ফেজ, দুটো ফেজেই বোথ, তখন কিন্তু শেপটা পাল্টে যাবে, বাই পিরামিডাল। তাহলে PCl5 যখন গ্যাসিয়াস ফেজ, লিকুইড ফেজ দুটোই একসাথে আছে তখন কিন্তু সেটা বাই পিরামিডাল শেপ হয়ে যাবে। নর্মাল যখন PCl5 বলবে শুধুমাত্র পিরামিডাল শেপ হবে। তাহলে গ্যাসিয়াস ফেজ, লিকুইড ফেজ দুটো ফেজ একসাথে যাচ্ছে, সেই জন্য এটা বাই পিরামিডাল। তারপরে কি বললাম, এই যে PCl5 এটা দুটো বন্ড লক্ষ্য করা যায়,
টু টাইপ বন্ড লক্ষ্য করা যায়, একটা অ্যাক্সিয়াল বন্ড, একটা ইকুইটোরিয়াল বন্ড, একটা অ্যাক্সিয়াল বন্ড, একটা ইকুইটোরিয়াল বন্ড, একটা অ্যাক্সিয়াল বন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। PCl5 টু টাইপ বন্ড, টু টাইপ বন্ড, বন্ড ফাউন্ড। তাহলে PCl5 এর মধ্যে দুটো টাইপের বন্ড লক্ষ্য করা যায়। একটা বন্ডটা কি, এই যে ইকুইটোরিয়াল বন্ড, ইকুইটোরিয়াল বন্ডের সংখ্যা কত, তিনটে। আর অ্যাক্সিয়াল বন্ডের সংখ্যা কত, এটা অ্যাক্সিয়াল বন্ডের সংখ্যা হচ্ছে দুটো, টু অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিস বরাবর থাকে। তাহলে এইবার আমার কথা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, তাহলে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট, ইকুইটোরিয়াল না, এটা ইকুইভ্যালেন্ট বন্ড বলে, সরি ইকুইভ্যালেন্ট, IQUIVALENT, ইকুইভ্যালেন্ট বন্ড। ইকুইভ্যালেন্ট বন্ড কটা, ইকুইভ্যালেন্ট বন্ড হচ্ছে কিন্তু তিনটে, থ্রি ইকুইভ্যালেন্ট, সরি এটা ঠিকই লিখেছিলাম, এটা হচ্ছে ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল বন্ড তিনটে, যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। এই যে তিনটে, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট বন্ড তিনটে, এটা যেহেতু এটা ইকুইভ্যালেন্ট হয়, ইকুইভ্যালেন্ট এই তিনটে, এটা কি হয় ইকুইভ্যালেন্ট, VALENT, ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইটোরিয়াল বন্ড হচ্ছে তিনটে, যেটা ইকুইভ্যালেন্ট হবে, যেটা খুবই ইকুইভ্যালেন্ট হবে। আর অ্যাক্সিয়াল বন্ড হচ্ছে দুটো। এবারে কথা হচ্ছে কে লঙ্গার আর কে তোমার কি, তাহলে আমাকে বলতে হবে কে লঙ্গার। তাহলে আমরা বলবো এই যে অ্যাক্সিয়াল বন্ড, এই যে অ্যাক্সিয়াল বন্ড AXIAL, অ্যাক্সিয়াল বন্ড দুটো, এটা লঙ্গার হবে LONGER, কার তুলনায়, দেন আমার ইকুইটোরিয়াল বন্ড। তাহলে আমরা লিখতে পারি অ্যাক্সিয়াল, তাহলে আমরা লিখতে পারি যে টু অ্যাক্সিয়াল বন্ড, দুটো অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড কটা, দুটো। তাহলে লিখতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু অ্যাক্সিয়াল বন্ড, টু অ্যাক্সিয়াল বন্ড আর, এটা আসবে কিন্তু পরীক্ষায়, টু অ্যাক্সিয়াল বন্ড আর লঙ্গার, টু অ্যাক্সিয়াল বন্ড আর লঙ্গার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, টু অ্যাক্সিয়াল বন্ড আর লঙ্গার, লঙ্গার দেন ইকুইটোরিয়াল বন্ড, দেন ইকুইটোরিয়াল বন্ড, ইকুইটোরিয়াল বন্ড। তাহলে অ্যাক্সিয়াল বন্ডগুলো কিন্তু লম্বা হয়ে যাবে কার তুলনায়, দেন ইকুইটোরিয়াল বন্ডের তুলনায়। কেন, এই কেনটাই পরীক্ষায় আসবে, বিকজ, CAUSC, বিকজ স্টেটমেন্ট বেস কোশ্চেন দেবে, বিকজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ। তাহলে টু অ্যাক্সিয়াল বন্ড, এটা কিন্তু ভেরি ভেরি, টু অ্যাক্সিয়াল বন্ড আর লঙ্গার, সব থেকে লম্বা অ্যাক্সিয়াল বন্ডগুলো কিন্তু লম্বা হবে কার তুলনায়, ইকুইটোরিয়াল বন্ডের তুলনায়। কিসের জন্য, তার কারণটা, মেইন কারণটা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড আর অ্যাক্সিয়াল বন্ড, কারণ ইকুইটোরিয়াল, এই টু অ্যাক্সিয়াল বন্ড আর লঙ্গার দেন ইকুইটোরিয়াল বন্ড, বিকজ তার কারণটা হচ্ছে ডিউ টু দ্য ফ্যাক্ট, বিকজ due to the fact the axial bond pair, the axial bond pair, due to the axial bond pair surface, very very important, surface, axial bond surface pair, SU axial bond pair suffer, SUFFER, axial bond pair suffer more repulsion, এই যে more attraction দিয়ে দিলে এখানে ভুল হয়ে যাবে কিন্তু, more repulsion, এখানে কি হয়, more repulsion হয়, more repulsion, ঠিক এই জায়গাটা কি হবে, more repulsion, এটা মনে রাখতে হবে, more repulsion ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, more repulsion as compound, more repulsion as compound, two equatorial bond pairs, two equatorial bond pair, যদি কেউ নোট লিখতে যায় তাও লিখতে পারবে, bond pairs in solid state। তাহলে এইবার একটা আরো বেশি AD ট্রিপল স্টার, এটা কিন্তু AD ইনফিনিটি স্টার, AD এতটাই ইম্পর্টেন্ট বলছি, এখন যেটা লিখছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এখন যেটা আমি লিখছি সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কি সেটা হচ্ছে ইন দ্য সলিড স্টেট, SOLID, in the solid state PCl5 exist as, PCl5 EXIST exist as, এই যে PCl5 exist করে কিসে, তাহলে এখানে PCl5 লিখব, এই যে PCl5 exist as,
কি স্টেট, সলিড স্টেট, এটা মনে রাখতে হবে, সলিড স্টেটে কিন্তু PCl4 প্লাস PCl4 প্লাস এটা কি হয় PCl4 প্লাস এবং তৈরি হয় PCl6 মাইনাস PCl6 মাইনাস, এটা ফরমেশন হয়ে যায়। এই যে PCl4 প্লাস এটাকে বলা হয় টেট্রাহেড্রাল কমপ্লেক্স। এই যে চারটে আছে তাহলে দিস ইজ টেট্রাহেড্রাল। আর এটাকে কি বলে টেট্রাহেড্রাল, এটাকে বলে, এটা ছটা আছে অক্টাহেড্রাল, অক্টা HDRAL অক্টাহেড্রাল। তাহলে এই যে PCl5 এই যে সলিড স্টেট, এই যে সলিড স্টেট, এই যে সলিড স্টেট, এটা কি সলিড স্টেটে ভেঙে গিয়ে কি তৈরি করে PCl4 প্লাস টেট্রাহেড্রাল PCl6 মাইনাস অক্টাহেড্রাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট VBI 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 বারবার বলছি VBI। ক্লিয়ার? তো সুন্দর করে পুরো বলে দিয়েছি। অক্সো অ্যাসিডগুলো পরে আলাদা করে বলবো, গ্রুপ 15-এর অক্সো অ্যাসিড এবং গ্রুপ 16-এর অক্সো অ্যাসিড এবং গ্রুপ 17-এর যে অক্সো অ্যাসিডগুলো আছে সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে আমি অক্সো অ্যাসিড বলে ইনঅর্গানিকের ভিডিওটা করব। সেই জন্য গ্রুপ 15 ইজ খতম, আর কিছু নেই, জাস্ট এটুকু বললে হয়ে যাবে। মেন ইম্পর্টেন্ট যেটা বলেছি হাইড্রাইডের কেমিক্যাল প্রপার্টি, ওই যেগুলো বেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল, তারপর প্রথম দিন আর আগের ভিডিওতে দিয়েছি যেটা, এইগুলো দেখলে কিন্তু খুবই হেল্প হবে। সুতরাং এরপরে এক্ষুনি শুরু হবে আমার 9:30 থেকে পুরো 5 মিনিট পরেই শুরু হয়ে যাবে পুরো 15 সিলেক্টিভ ইনঅর্গানিক কোশ্চেন, পুরো টপ লেভেলের কোশ্চেন থাকবে কমপ্লিট ইনঅর্গানিক সিলেবাসের উপর। ঠিক তারপরেই হবে বোটানি কোশ্চেন, পুরো 30 বোটানি কোশ্চেন, পুরো একদম পুরো এনসিইআরটি লাইন টু লাইন। তাহলে এরপরে টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের কমপ্লিট ইনঅর্গানিক, সেখানে পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন থাকবে। শুধু থিওরি পড়লাম, এমসিকিউটা অ্যাপ্লাই করব, এটাই রুলস। থিওরি পড়বো, এমসিকিউ পড়বো, তবেই কিন্তু নিটে চান্স হবে। আর বাড়িতে সারাদিন রিভিশন করতে হবে, রাতে আমার কাছে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু র্যাঙ্কটা হবে। মাইন্ড ইট, ঠিক আছে?